যেমন যেমন এদিকে আয় তো আমার ডাকছো দাদা। হয় এখন কয়টা বাজে? তুই আমার পাশে পড়িতে যাস নাই? আমাকে দিয়ে গরু কাটার কাজটা হবে না, আমি অনেক উন্নত কিছু আছি। কি রে ভাই, মানুষে কি বলতেছে কি শুনতেছি? তুই নাকি রণমের পিছনে ছুড়োস? এটা সত্যি কথা, আমি ওকে ভালোবাসি। না ভাই, ভালোবাসা ভালো না। আমার ভালোবাসা পবিত্র, আর যদি ভালো না যদি ভালো না। আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসা ভালো নাম নিয়ে কেটা গেছে, আমার লেগে দোয়া করে। যাস না জুমন, তুই যাস না ভাই, যাস না। আমার ভাই জুমন দাঁড়া ভাই। আপু আজকে তুমি কলেজে যাও নাই? না, আজকে পূজা বন্ধ, তো এর লেগে কলেজে যাই। ও তাই? হ্যাঁ। হ্যাঁ পড়ি। এটা কে রে? যা। একটু দেওয়া দেখলে এটা কে? আমার বোন। সারা কলেজ তন্ন তন্ন করে বুঝতে যা, তুমি এখানে? আমি আপনাকে কথা বলছি, আমার কি শুনবেন না? আপনার জন্য কারো সামনে মুখও দেখানো যায় না, আর আমার বিয়ে ঠিক হয়ে আসছে। চুপ, এ কথা দ্বিতীয়বার বলবা না, আমি যেন না শুনি। পৃথিবীতে তুমি শুধুই আমার। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার মন আছে না, আমিও কাউকে ভালোবাসতে পারি। আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে আসছে, তুমি আমাকে বিরক্ত করো না। আমি তোমার হাত জোর করে বিরক্ত করি, তুমি এখান থেকে চলে যাও। পরি, সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। তুই আমার বুকটা ফিরা থাকে, বুকটার ভিতরে খালি চড়ি না। আমি তোর অনেক ভালোবাসি, বলি তুই আমার ফিরে দিস প্লিজ। তোমার হাত জোর করে বলতেছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি যেমন আমাকে ভালোবাসো, তেমন আমিও ওকে ভালোবাসি। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো। তুমি কার মরণ চাও? আর আমি যদি ওকে মেরে ফেলি, তাহলে আমাদের দুজনের মাঝখানে তো আর কেউ আসবে না, আমাদের প্রেমের মাঝখানে তো আর কোনো বাধা থাকবে না, নাকি? আমি তোমার পায়ে ধরি, তুমি ওকে মেরো না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ প্লিজ। হ্যাঁ ছেড়ে দে আমারে। আমি যদি ভুলে যেতে পারি তোকে, তাহলে আমি আর আসবো না। আর যদি না ভুলে যেতে পারি, আমি যে কি করবো আমি করতে পারি। এই বিপদ থেকে মুক্ত করো, আমি যেন আমার ভালোবাসার মানুষের কাছে পড়ি পড়ি। কি হয়েছে বাবু? মেয়ের তো সামনে ফাইনাল পরীক্ষা, মেয়ের তো বিয়ে শাদিও ঠিকঠাক করে ফেলাম। মেয়েরা ছাত্র করো। হ্যাঁ, মেয়ে তো তোমার একলা না, মেয়ে তো আমার। ওই টেনশন তোমার মাথায় আছে, আমার মাথায় আছে। আব্বু তুমি চিন্তা করো না, মা আমার খুব ভালো যত্ন নেয়। আমি সামনে ভালো পরীক্ষা দিতে পারবো, ভালো সবার সামনে করতে পারবো। আচ্ছা, আমরা দোয়া করি। পরিমা রাত করে না, জানা করেছে, হ্যাঁ ঘুমে চালু করে বড় দিনে করে ঘুমাই পড়েছি। পরিমা একটু চালু করে আসো, আমি তো বাইরে থেকে গেলাম, শরীরটা খুব ক্লান্ত। আসো চালু করে শুয়ে পড়ি। তুমি পড়া করে তারপরে শুয়ে পড়ো। তোমার আব্বা অনেক কষ্ট করে আসছে, আমি দেখি করে আমার ডাকছি। আচ্ছা আম্মু, যাও তুমি। যখনই আয় তখনই খালি পড়াশোনার কথা কর। লেখাপড়া আব্বু চলে গেছে, লেখাপড়া শেষ। মোবাইল টিভি বসা বসা। হ্যালো, তুমি কই? কালকে যেন কলেজের সামনে তোমার রেখে না লেগে তোকে আগুন ধরাই দিব। আচ্ছা রাখি। জীবনে
তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাড়িতে না আমার এই ব্যবস্থা করো। আমি সম্পূর্ণ অবস্থা ছাড়া থাকতে পারতেছি না। তোমার আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু সামনে পরীক্ষা হয়ে গেলে তো তোমার আমি নিয়ে যাবো। তোমার আমার বিয়ে হবে। ডিস্টার্ব করে পুলিশের কাছে যাওয়া লাগবে। পরীক্ষা তো তোমাদের বাড়িতে যায় দেওয়া যায়। আচ্ছা, আমি আমার আব্বুর লগে কথা বলি, যদি আব্বু বলে তাহলে পরীক্ষার আগে। তুমি যা কিছুই করো একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি হোক আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা চলো। কে এটা পড়ি না যাইনি। কি ভাই আপনি আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? কি আমি দেখতে খুব খারাপ? যার কথা বলি আমার টাকা পয়সা ধন সম্পত্তি কি অভাব আছে? অথচ আমি বেশি খারাপ দেখতে? টাকা পয়সা ধন সম্পত্তি আর ভালোবাসা হয় না। আর যে ভালোবাসার জন্য যে মনটা লাগে সেই মনটা তোমার নেই। আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছে কেন? ও আমার হবু স্বামী। মারো, তুমি যদি মেরে ফেলো তাতে কি আমার ভালোবাসা অর্জন কমে যাবে? আর আমি হাত জোর করে বলতেছি তুমি এখান থেকে চলে যাও। আমি ওকে নিয়ে অনেক সুখী থাকবো। দাদা 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 আরে মন কি তুই মদ খেয়েছোস? চিৎকার করো না দাদা। মদ খেলে নাকি বড় লোক হওয়া যায়, মদ খেলে নাকি সব কষ্ট ভুলে থাকা যায়, তাই আমি মদ খেয়ে। আরে কিসের তোর এত কষ্ট? তুমি জানবে না দাদা, এটা বুঝবে। দাদা দাদা আমি হেরে গেছি দাদা, আমার ভালোবাসার কাছে দাদা আমি হেরে গেছি। আরে ভাই জীবন তোকে তো আমি আগে বলেছিলাম যে ভালোবাসা ভালো না, তুই যাস নে ভাই, যাস নে। তুই এখন এসব বাদ দিয়ে তুই ভাই আগের মতো আগে যেটা করছিল আগে কষা করতে যা, আর এই কষা করিতে আবার আগের মতো কাজ করার পর কে মেয়েটা যার জন্য আমার ছোট ভাই এত কান্নাকাটি করতেছে, যার জন্য আমার ছোট ভাই এত পাগল।